আমি কে তুমি কে, রাজাকার রাজাকার, চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। আজকে এই স্লোগানে পুরো রাজধানীতে আন্দোলন চলতেছে। আসলে এই আন্দোলন কেন চলতেছে এটা আপনারা সবাই জানেন, আমরাও জানি। বাংলাদেশে আসলে অসংখ্য ছেলে, আমরা যারা প্রবাসী রয়েছি, ইয়াং জেনারেশন, আজকে বেশিরভাগ ইয়াং জেনারেশন প্রবাসে কেন পাড়ি দিচ্ছে? কারণ তারা পড়ালেখা শেষ করে চাকরি না পাওয়ার কারণে তারা দূর প্রবাসে আজকে রেমিডেন্স যোদ্ধা নামে পরিচিত হয়ে গেছে। তারা আসলে বেশিরভাগ ইয়াং জেনারেশন এখন জিজ্ঞেস করবেন যে তোমরা কি করতে চাও, পড়ালেখা শেষ করে তারা বেশিরভাগে চাকরি না পাওয়ার কারণে তারা দূর প্রবাসে চলে আসে। আজকে 40-48 ডিগ্রি রোদে পুড়ে তারা আসলে জীবনের সাথে যুদ্ধ করতেছে প্রতিনিয়ত, খালি একটা কারণে, বাংলাদেশের যে মেধা, সেই মেধার মূল্যায়ন না পাওয়ার কারণে। আমরা বাঙালিরা, আমরা বাংলাদেশে আসলে ভালো জিনিসের মূল্যায়ন কখনো দিনেই, এখনো দিতে পারিও না, এবং ভবিষ্যতে পারবো কিনা সেটাও জানি না। আমি বলেন আপনি বলেন, আমরা কেউ আসলে বাংলাদেশে ভালো জিনিসের মূল্যায়ন দিই নাই। জ্ঞানী লোকের জ্ঞানী কথা, অসৎ লোকের কুৎ কথা, এটা কথা রয়েছে। তা আসলে এই যে মানুষগুলা, এই যে ইয়াং জেনারেশন, যুবকদেরকে আসলে বাংলাদেশে আইডল মনে